আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। সেই সাথে গণ অধিকার পরিষদের পক্ষ থেকেও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো উপদেষ্টারা কেন সম্পদের হিসাব দিচ্ছেন না। আমি ব্যক্তিগতভাবে বুঝি না এখানে লুকোনোর কি আছে। জনগণের টাকায় যারা বিলাসিতা করছেন, প্রভাবশালী উপদেষ্টাদের একজন তো আবার ওয়েস্টিনে গিয়ে নাস্তাও করছেন। তাদের ব্যক্তিগত কিছু কর্মকর্তা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে ইতিমধ্যে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের একের পর এক অভিযোগ উঠতে দেখা যাচ্ছে। যদিও উপদেষ্টারা সেই বিষয়গুলি অস্বীকার করছেন, কিন্তু যদি সম্পদের তথ্য প্রকাশ করা না হয় তাহলে কিন্তু প্রশ্নটা থেকেই যায়, কেন লুকানো হচ্ছে, কেন প্রকাশ করা হচ্ছে না? তাহলে কি সত্যি লুকানোর কিছু আছে? আমরা দেখেছি পতিত স্বৈর শাসক আওয়ামী লীগের আমলে দলটির মন্ত্রী প্রতিমন্ত্রীদের বিরুদ্ধে যেভাবে অনিয়ম দুর্নীতি অভিযোগ উঠেছে, সেটার বিপরীতে স্বচ্ছতা ও জবাবদিহিতার নজির স্থাপন করার সুযোগ কিন্তু এই বর্তমান উপদেষ্টাদের ছিল, কিন্তু সেই প্রত্যাশা কিন্তু আমাদের পূরণ হয়নি। আমরা বিগত এক বছরেও তাদের যে সম্পদের যে বিবরণী সেটা কিন্তু জনসম্মুখে আসতে দেখিনি। বর্তমান সরকার একটা নতুন নজির স্থাপন করবে এই আশা কিন্তু জনগণের মাঝে ছিল এবং আছে, কিন্তু দুঃখজনক ভাবে হলেও সেটি কিন্তু হয়নি। আমি মনে করি জবাব কিন্তু তাদেরকে দিতে হবে, জনগণ কিন্তু আর চুপ থাকবে না। সুতরাং যত দ্রুত সম্ভব জনগণের সামনে উপদেষ্টাদের সম্পদের যে বিবরণী সেটা নিয়ে আসুন এবং মানুষের মাঝে বিষয়টা স্পষ্ট করুন। আমরা ইতিমধ্যেই দেখেছি সরকার থেকে একজন উপদেষ্টা পদত্যাগ করে একটি দলের দায়িত্ব নিয়েছেন এবং সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন উপদেষ্টা কিন্তু এখনো সরকারে আছেন। গুঞ্জন শোনা যাচ্ছে খুব শীঘ্রই আরেকজন উপদেষ্টা হয়তোবা পদত্যাগ করবেন এবং উনি নির্বাচনের প্রস্তুতি নেবেন। সুতরাং মানুষের মধ্যে যদি এই সম্পদের বিবরণীগুলো সঠিকভাবে না আসে এবং দুর্নীতি দমন কমিশন যদি সেগুলো যাচাই বাছাই না করে, তাহলে কিন্তু প্রশ্নই থেকে যায় যে আগামী নির্বাচন কিভাবে হবে এবং মানুষের বিশ্বাস কতটুকু থাকবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।